হ্যালো ভিউয়ার্স, থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন আজকে আমরা কি দেখব। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে ইমেজ থেকে খুব সহজে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে হয়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। আমি ক্যান্সেল করে দিলাম। এর জন্য ল্যাপটপে যেতে হবে আমাদেরকে স্টার্ট বাটনে ক্লিক করে আমরা সরাসরি চলে যাব মাইক্রোসফট ওয়ার্ড। এই যে মাইক্রোসফট অফিস, আমরা এখানে ক্লিক করলে নিচের দিকে আসলে দেখতে পাবো মাইক্রোসফট অফিস। এই যে মাইক্রোসফট অফিস OneNote 2007। আপনারা মনে রাখবেন এখানে আমি 2007 মাইক্রোসফট ভার্সন দিয়ে দেখাচ্ছি। আপনারা যে কোনো ভার্সন ইউজ করলে এই অপশনটি পেয়ে যাবেন। আপনারা সরাসরি মাইক্রোসফট ওপেন করে এখানে চলে আসবেন মাইক্রোসফট অফিস OneNote। হ্যাঁ বন্ধুরা, এরকম একটা উইন্ডো পাবেন। এরপরে যেটি করবেন, উপরের দিকে দেখতে পারবেন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট নামের যে অপশনটি আছে, আপনারা সরাসরি ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে আপনারা তৃতীয় নাম্বার অপশন দেখতে পাচ্ছেন পিকচার নামে যে অপশনটি, আমরা সেখানে ক্লিক করে সাইটে দেখুন ফ্রম ফাইল নামে যে অপশনটি আছে, আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে পিকচারটি থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করব, আমরা সেই পিকচারটিকে সিলেক্ট করে নেব। তো আমি ডেস্কটপে রেখেছি, এক্সাম্পল থেকে আমি সেই পিকচারটিকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ইমেজ দিয়ে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই ইমেজটি মূলত দেখুন এটা কিন্তু একটা ইমেজ। তো আমরা যদি এখান থেকে একটু দেখে নিই, দেখুন এটা কিন্তু মূলত একটা ইমেজ। তো আমরা এখন দেখব এই ইমেজ থেকে কিভাবে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে হয় বা কনভার্ট করব আমরা। তো আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করে দেখুন এখানে আছে কপি টেক্সট ফ্রম পিকচার, আমরা কপি টেক্সট ফ্রম পিকচারে ক্লিক করব। দেন আমরা করব এই উইন্ডোর যে কোনো এক জায়গায় ক্লিক করে আমরা জাস্ট পেস্ট করে দেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এই পিকচারে যা যা ছিল সবই এখানে ওয়ার্ড ফাইলে হয়ে গেছে। আমরা যদি এখন দেখি এখানে, আমরা চাইলে এখান থেকে দেখুন হুবহু কিন্তু এটাই আছে। আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ফন্ট সাইজ বাড়া কমা করতে পারবো। আমি দিচ্ছি হচ্ছে 30। দেখুন, তো এখন যেটা করতে হবে, আমরা চাইলে কিন্তু এখান থেকেও আমাদের ফন্ট চেঞ্জ করতে পারবো। আমি দিচ্ছি টাইম নিউ রোম্যান। দেখুন চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তো আমরা এরপরে যেটি করব, আমরা এখান থেকে ফাইলে আসব। ফাইলে আসার পরে আমরা যখন সেভ অ্যাজে ক্লিক করব, দেখুন এখানে কিন্তু সেভ অ্যাজে ক্লিক করার পরে আমরা দেখুন এখান থেকে এই যে পিডিএফ ফাইল করতে পারবো। এই যে নিচে দেখুন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, আমরা এটি সিলেক্ট করে জাস্ট কোথায় সেভ দেব, এখানে আমরা এখানে সেভ দিয়ে দিচ্ছি। একটু সময় নেবে সেভ নিতে। একটু ওয়েট করবেন। হ্যাঁ, আমাদের কিন্তু ফাইলটি সেভ হয়ে গেছে। এই যে দেখুন নিউ সেকশন 1। আমরা যদি এই ফাইলটিকে এখন ওপেন করি, হ্যাঁ দেখুন এখানে কিন্তু ইমেজটি এবং এই যে ইমেজের যে টেক্সটগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। তো এখন এটি খুব সহজেই আমরা সিলেক্ট করে ডিলিট প্রেস করে ডিলিট করে দেব। দেখুন এখন আমরা চাইলেই কিন্তু এটাকে নিজের মতো করে সাজাতে পারি। আমরা চাইলেই এখানে কালার চেঞ্জ করতে পারবো, চাইলেই কালার চেঞ্জ করতে পারতেছি। আমরা চাইলেই এখান থেকে ফন্ট চেঞ্জ করব, বোল্ড করতে পারি।
আমরা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি। তা আপনারা খুব সহজে ইমেজ থেকে ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারেন এই মেথড অবলম্বন করে। তো আমরা এখন চলে যাব আরেকটি মেথডে। আমি এটি পুরোপুরি কেটে দিচ্ছি, আমার এই ফাইলটির কোনো প্রয়োজন নেই, কেটে দিচ্ছি। তো এখন যেটা দেখব আমরা দেখব গুগল ড্রাইভ থেকেও কিন্তু পিকচার থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করা যায়। মূলত আমরা সেটিই দেখব। এর জন্য অবশ্যই আমাদেরকে গুগল ড্রাইভে যেতে হবে। তো এটি মূলত আমার গুগল ড্রাইভ। আমি যদি আপনাদেরকে আবার প্রথম থেকে দেখাই, আমরা এখানে গুগল অ্যাপস নামে যে আইকনটি আছে আমরা সেখানে ক্লিক করে সরাসরি চলে যাব গুগল ড্রাইভ। তো আমি আগের উইন্ডোটি কেটে দিচ্ছি। দেখুন গুগল ড্রাইভে আমি চলে আসলাম। চলে আসার পরে আমাদের যেটি করতে হবে, দেখুন এখানে কিন্তু প্লাস যে আইকনটি দেখতে পাচ্ছেন এবং এখানে পাশে আছে নিউ। তো আমরা এখানে ক্লিক করে জাস্ট ফাইল আপলোড নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। ফাইল আপলোডে ক্লিক করলাম। তো এরপরে আমরা যে ইমেজটিকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে যাচ্ছি আমরা সেটিকে সিলেক্ট করে নিব। তা আমি এই ইমেজটিকে সিলেক্ট করে নিচ্ছি। আবারও দেখুন আমাদের কিন্তু এখানে আপলোড কমপ্লিট হয়ে গেছে। আমি এটিকে কেটে দিচ্ছি, একটু রিফ্রেশ দিয়ে নেব। দেখুন আমার ওই ইমেজটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তা আমরা এখন যেটি করব, মাউস থেকে রাইট বাটন প্রেস করে আমরা দেখুন উপরে দেখতে পাচ্ছি প্রিভিউ এবং সেকেন্ড অপশন দেখতে পাচ্ছি ওপেন উইথ। তো আমরা এখানে ওপেন উইথে ক্লিক করে এই যে দেখুন গুগল ডক্স নামে যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা গুগল ডক্সে ক্লিক করব। দেখুন গুগল ডক্সে ক্লিক করার ফলে আমরা একটু সময় নিচ্ছে, কারণ আমার এখানে প্রচণ্ড নেট প্রবলেম। আপনার যদি নেট কানেকশন ভালো হয়ে থাকে তাহলে এই সমস্যায় পড়বেন না। দেখুন আমাদের কিন্তু এখানে কিন্তু এটা হচ্ছে মূল ইমেজ। তো ইমেজের নিচেই দেখুন ইমেজে যে টেক্সটগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের নিচে ওয়ার্ড ফাইলে হয়ে গেছে, যেগুলো আমরা চাইলেই এডিট করতে পারবো। আমরা এখন যেটি করব সেটি হচ্ছে আমরা এই টেক্সটটিকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এটিকে কেটে দিব। কেটে দিয়ে আমরা এখান থেকে সরাসরি নিউ থেকে টেক্সট ডকুমেন্টে রাখতে পারি। দেখুন আমি দেখাচ্ছি, আমরা জাস্ট পেস্ট করে দেব। দেখুন আমরা চাইলেই টেক্সট ডকুমেন্টে রাখতে পারি। তারপরে হচ্ছে আমরা নিউ থেকে চাইলেই হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট আমরা ওয়ার্ড ডকুমেন্টে রাখতে পারি। চাইলেই ওয়ার্ড ডকুমেন্টে রাখতে পারি। এরপরে আমরা এটিকে ইচ্ছা মতো দেখুন আমি ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, টাইম নিউ রোম্যান বা আপনারা যে কোনো ফন্ট চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এবং এখান থেকে চাইলে ফন্ট সাইজ যে আছে সেটিও বাড়িয়ে দিতে পারেন। দেখুন আমি এটিকে 20 করে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি, চাইলেই বোল্ড করতে পারেন। তা আমি এখানে ফন্টটা একটু মনে হয় সমস্যা হচ্ছে, আমি এটি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এখন চাইলেই কিন্তু আপনারা ফন্ট বোল্ড করতে পারেন। এভাবে আপনারা ইমেজ থেকে খুব সহজে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারেন। এরপরে আপনারা এখান থেকে সেভ দিয়ে আপনাদের ইচ্ছা মতো কাজ করতে পারেন। এখান থেকে সেভ এসে গেলে আপনারা এখান থেকে পিডিএফ ফাইল করতে পারেন, তো আপনারা করে নেবেন। তো এরপরে কথা হচ্ছে আমরা কিন্তু এখানে দেখলাম যেটা আমরা দেখলাম ইংরেজি ফাইল, তাই না? আমরা কিন্তু এখানে ইংরেজি ফাইল দেখলাম। এখন কথা হচ্ছে তাহলে কি বাংলা কোনো ইমেজ থেকে হবে না? তাহলে আমরা একটা বাংলা ইমেজকে, যেখানে বাংলা টেক্সট রয়েছে এরকম একটা ইমেজকে আপলোড দিয়ে দিই গুগল ড্রাইভে। তো আমি একটা ইমেজ রেখেছি আপনাদের দেখানোর জন্য। আমি মূলত এই ফাইলটিকে আপলোড দিয়ে দিলাম গুগল ড্রাইভে। দেখুন আপলোড হচ্ছে, হ্যাঁ অলরেডি আপলোড হয়ে গেছে। আমরা এটিকে কেটে দিচ্ছি।
একটু রিফ্রেশ দিয়ে নিব। হ্যাঁ, এই ফাইলটিকে সেম আমরা হচ্ছে মাউসের রাইট বাটন প্রেস করে এখানে দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন ওপেন উইথ থেকে আমরা যাব গুগল ডক্সে। আমার এটি কিন্তু হচ্ছে মূল ইমেজ, তো এটি একটি চারিত্রিক সনদ। দেখুন এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, তো দেখুন আমরা এখান থেকে যে টেক্সট হয়ে গেছে এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে নাম এত এত। দেখুন কোনো কিছুই পরিবর্তন হয়নি। ইমেজে যা ছিল ইমেজে মূলত যা ছিল তাই কিন্তু কনভার্ট হয়ে আমাদের টেক্সট আকারে চলে এসেছে। এখন আমরা যেটি করব, এখান থেকে দেখুন অতিরিক্ত একটা চলে এসেছে, আমরা এটিকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা জাস্ট এটাকে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা ওয়ার্ড ফাইলে বা আমাদের প্রয়োজন মতো যে কোনো ফাইলেই আমরা এটিকে সেভ করে রাখতে পারি। দেখুন হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেব। এই যে দেখুন, তো আপনারা চাইলেই খুব সহজে যে কোনো ইমেজ থেকে বা যে কোনো ইমেজকে কনভার্ট করতে পারেন ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইলে। তখন আমরা দেখব যে অনলাইনের মাধ্যমে কিভাবে কনভার্ট করতে পারি আমরা। তো অনলাইনের মাধ্যমে যখন আমরা কনভার্ট করতে যাব তখন আমরা এখানে লিখব অনলাইন ocr.net। অনলাইন ocr.net লিখে যখন আমরা ইন্টার প্রেস করলাম, দেখুন আমরা এই উইন্ডোটি দেখতে পাচ্ছি। এখানে আমাদের লগ ইন বা সাইন আপ কোনো কিছুই করতে হবে না। আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পারবো এখানে সিলেক্ট ফাইল নামে যে অপশনটি দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে জাস্ট আমরা যে ইমেজটিকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে যাচ্ছি সেই ইমেজটিকে সিলেক্ট করব। এখান থেকে ওপেন করে আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে আমাদের ইমেজে টেক্সটগুলো কী ছিল, ইংরেজি ছিল না বাংলা ছিল। তো আমাদের যেহেতু ইংরেজি ছিল সেহেতু আমরা ইংলিশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে কোন ফাইলে আমরা কনভার্ট করব, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করব। মাইক্রোসফট ওয়ার্ড কনভার্ট এখানে সিলেক্ট করাই আছে আমাদের। তারপরে আমরা তৃতীয় যে স্টেপ সেটি হচ্ছে কনভার্ট। আমরা কনভার্টে ক্লিক করলাম। দেখুন আমরা যদি নিচের দিকে একটু দেখি তাহলে কিন্তু দেখতে পাবো আমাদের ইমেজটিতে যা ছিল তাই কিন্তু টেক্সট আকারে কনভার্ট হয়েছে নিচের দিকে। তো আমরা চাইলে এখান থেকে ডাউনলোড আউটপুট ফাইল, আমরা চাইলে এই ফাইলটিকে এখান থেকেও ডাউনলোড করতে পারি। আর যদি না চাই তাহলে এটাকে জাস্ট আমরা কপি করে আমাদের সুবিধা মতো যে কোনো ফাইলে আমরা রাখতে পারি। আমরা যদি চাই এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে রাখবো বা টেক্সট ডকুমেন্ট রাখবো, আমরা ইচ্ছা মতো করতে পারি সেটা। তো আমি এই ভিডিওতে 3টি মেথড দেখালাম আপনাদেরকে যে কোনো ইমেজ থেকে খুব সহজে কিভাবে আপনারা ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইলে কনভার্ট করবেন। তো আপনারা চাইলে এভাবে কনভার্ট করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার সকল প্রকার ভিডিওর আপডেট পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ সকলকে।